আর আমার সামনে উপবিষ্ট আছেন বাংলার দূরদূরান্ত থেকে আগত এক্সাক্ট এলএম বিভাষক ছাত্র কাফেলা। সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আজ আপনারা অনেকেই অবগত আছেন আমার আলোচ্য বিষয় উন্মুক্ত রাখা হয়েছে, তাই আজ আমি আমার আলোচ্য বিষয় চয়ন করেছি সমাজে ইসলাম প্রতিষ্ঠায় কওমি মাদ্রাসার অবদান। এই বিষয়টি আজ যতটাই গুরুত্বপূর্ণ আজ একটা মাসের জন্য পানি। সম্মানিত উপস্থিতি, শুধু কিছু কথা না বললেই নয়, বইয়ের পাতায় একটি প্রচলিত বাক্য রয়েছে যে মানুষ সামাজিক জীব। সমাজে বসবাস করার ব্যতীত মানুষ বসবাস করতে পারে না। আর এই সমাজে বসবাস করতে গিয়ে মানুষ সমাজের প্রথা অনুযায়ী চলার জন্য যা ইচ্ছা তাই করতে পারে। সমাজের প্রথা অনুযায়ী চলার জন্য মানুষ যা ইচ্ছা তাই করতে পারে। শুধু এই নয়, এমনকি তারা ধর্মকেও উপেক্ষা করে ফেলে। আজ থেকে 159 বছর পূর্বে মুসলমান ভুলে গিয়েছিল ইসলামের ঐতিহ্যকে। মুসলমান তাদের ধর্মকে উপেক্ষা করতেছিল। পশ্চিমা রীতিনীতিতে তারা অনুপ্রাণিত হয়ে পশ্চিমাদের রূপে রূপান্তর হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে সর্বপ্রথম যেই প্রতিষ্ঠান ইসলামের ঐতিহ্যকে ফিরিয়ে আনতে, মুসলমানের ঐতিহ্যকে ফিরিয়ে আনতে, পশ্চিমা রীতিনীতির অবসান ঘটাতে অবদান রেখেছিল, সেটাই আজ কওমি মাদ্রাসা। সম্মানিত উপস্থিতি, এই কওমি মাদ্রাসার উৎপত্তি কোথায়? আসহাবে সুফফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া শিক্ষাকে সামনে রেখে 1866 সালে হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি ইসলামের ঝান্ডা হাতে নিয়ে প্রতিটি সমাজে ইসলামকে পুনরুজ্জীবিত করার জন্য, ইসলামকে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য যে শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন, সেটাই আজ সমাজে কওমি মাদ্রাসা নামে প্রচলিত। সম্মানিত উপস্থিতি, আর যদি এই সমাজে ইসলাম প্রতিষ্ঠায় কওমি মাদ্রাসার কোনো অবদান না থাকতো, তাহলে মানুষ চিনত না তার প্রভুকে, মানুষ জানতো না তার রাসূলকে। আইয়ামে জাহিলিয়াতের মতো গুম খুন হত্যা সহ মিথ্যা ব্যভিচার যত ঘৃণিত কাজ সমাজে রয়েছে, তা সব আজ তারা সমাজে বাস্তবায়ন করতে পারেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, শুধু এই নয়, যদি আজ এই কওমি মাদ্রাসার অবস্থান এই পৃথিবীর মানচিত্র থেকে বিলুপ্ত হয়ে যেত, তাহলে মুসলমান তাদের মুসলমানিত্ব হারিয়ে ভিতর ধর্মে রূপান্তর হয়ে যেত এবং নিজেদের ইহকাল পরকাল উভয় জগতে নিজেদের ধ্বংসাত্মক পরিণাম বয়ে আনতো। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে পাকে বলেন, ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু, যেই ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মকে অন্বেষণ করবে, তার থেকে সেই ধর্মকে গ্রহণ করা হবে না। সে তো ইহকালে ধ্বংস হবে, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে আখিরাতেও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আজ এই ক্ষতি থেকে কওমি মাদ্রাসাই সমাজকে নিষ্কৃতি দিয়েছে, বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, শুধু এই নয়, আজ মুসলমান হারিয়ে গেল ইলমে নববী, কুরআন এবং সুন্নাহকে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জামানায় বলেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমি তোমাদের কাছে আজ দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরতে পারো, তাহলে কখনোই পথভ্রষ্ট হবে না। তাহলে কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি, তাহলে কিতাবুল্লাহ অর্থাৎ কুরআন মাজিদ এবং সুন্নাতুর রাসূল। সম্মানিত উপস্থিতি, আজ কওমি মাদ্রাসা এই সমাজে এই কুরআন এবং সুন্নাহকে সংরক্ষিত করতে পারছে, বলেছেন ঠিক কিনা?